আসসালামু আলাইকুম। আজকে আমরা সাধারণ অন্তরক সমীকরণের এই প্রশ্নটি সমাধান করব। এটি হচ্ছে নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা বাংলায় বললে অসমমাত্রিক রৈখিক অন্তরক সমীকরণ। এগুলাতে এখানে সহগগুলো হচ্ছে ধ্রুবক সহগ। বাই দ্য ওয়ে মাই ডিয়ার স্টুডেন্টস, লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি সমমাত্রিক হতে হয় তাহলে এই জিনিসটা ইকুয়াল টু 0 হইতে হইতো। যেহেতু এই জিনিসটা ইকুয়াল টু 0 না, এই জিনিসটা, সুতরাং এটা হচ্ছে অসমমাত্রিক। এগুলোর ক্ষেত্রে আমাদের দুই ধরনের সলিউশন থাকে। লেফট সাইডের জন্য আমরা একটা কমপ্লিমেন্টারি সলিউশন পাই, আর রাইট সাইডটার জন্য আমরা আরেকটা সলিউশন পাবো, পার্টিকুলার সলিউশন। এই কমপ্লিমেন্টারি সলিউশন আর পার্টিকুলার সলিউশন দুইটাকে যদি আমরা অ্যাড করি তাহলে আমরা পাবো হচ্ছে টোটাল সলিউশন। সো কথা না বাড়িয়ে চলো আমরা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে সেটা নিয়ে ডিল করি। এই প্রবলেমটা দেখতে পাচ্ছ তোমরা। প্রথমেই আমরা এখানকার ধরে নিব যে এর ট্রায়াল সলিউশন ধরি। ট্রায়াল সলিউশন হচ্ছে কত? এই ধরনের ইকুয়েশনের ট্রায়াল সলিউশন হয় হচ্ছে ই টু দি পাওয়ার টাইপের ফাংশন। সো ই টু দি পাওয়ার এম এক্সকে ধরে নিচ্ছি এটা ট্রায়াল সলিউশন। সো ডিয়ার স্টুডেন্ট, যেখানেই পাবে তুমি ডি সেখানে বসাই দিবা এম, যেখানে পাবে ডি স্কোয়ার সেখানে বসাই দিবা এম স্কোয়ার, যেখানে পাবে ডি কিউব সেখানে বসাবা এম কিউব। এভাবে করে হচ্ছে আমরা কাজ কারবার আগায় নিয়ে যাব। এখন এখন আমরা এখানে আমি এম স্কোয়ার বসাই দেবো কারণ ডি পাচ্ছি। সো এটাকে আমরা বলি আসলে অক্সিলারি ইকুয়েশন, এই যে ব্যাপারটাকে অক্সিলারি ইকুয়েশন। সো এটা হবে এম স্কোয়ার প্লাস 2 ইন্টু এম প্লাস প্লাস 2 ইকুয়াল টু, আমরা রাইট সাইডে 0 বসাবো। মনে রাখবা অক্সিলারি ইকুয়েশনে সবসময় রাইট সাইডে হচ্ছে 0 হবে। সো এবার মাই স্টুডেন্টস, এখানে আমরা যদি একটু এটা সলভ করি, এটা তুমি ক্যালকুলেটর করে সলভ করতে পারো, তবে আমরা এই ফর্মুলা ইউজ করতে পারি হাতে কলম যদি করতে চাও, ঠিক আছে। সো এটা আর এটা আসলে একই টাইপের। সো এখানে এক্স এর জায়গায় বসে আছে এম, এ এর জায়গায় বসে আছে 1, বি এর জায়গায় বসে আছে 2, সি এর জায়গায় বসে আছে 2। সো চলো এইটা, বা তুমি ডিরেক্ট ক্যালকুলেটার করো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। যেমনি মন চেক করো, কিন্তু সলভ করতে পারলেই হয়েছে। সো যদি আমি এটা ইউজ করি আমার এখানে হবে এম ইকুয়াল টু, আমরা তো জানি যে এটা সলিউশন কি জানো তো, এক্স ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট অফ বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। সো এটা হচ্ছে মাইনাস বি মানে হচ্ছে এখানে 2 প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে হচ্ছে 2 স্কোয়ার মানে আসলে 4 মাইনাস 4 ইন্টু এ মানে এখানে 1, এ ইন্টু সি মানে এখানে 2। তো 1-এর সাথে 2 দিয়ে গুণ করলে হয় 2, সো এটা 2 হবে ডিভাইডেড বাই 2 ইন্টু এ মানে এখানে 1। সো 1 বসাই দাও, সমস্যা নেই। আর 2 ইন্টু 1 মানে আসলে 2। ওকে, সো এই জায়গায় আমরা এটা রিমুভ করি। এখন দেখো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা ক্যালকুলেশন করলে পাচ্ছি -2 প্লাস মাইনাস, দেখো এটা হচ্ছে 4 আর এটা হচ্ছে 8। সো 4 থেকে 8 বাদ দিলে হয় -4 রুট ওভার -4 ডিভাইডেড বাই 2। এখন ভাই আমরা এখানে এই কাজটা করতে পারি কিনা দেখো, -2 প্লাস মাইনাস, দেখো এই √4কে আমরা লিখতে পারি, রুট ওভার -4কে লিখতে পারি আমরা রুট ওভার -1 ইন্টু রুট ওভার 4। আর এই রুট ওভার -1 মানে হচ্ছে আয়োটা, তাই না? আর √4 মানে হচ্ছে 2। সো এটা হচ্ছে 2 আয়োটা হয়ে যাবে, এখানে হয়ে যাবে 2 আয়োটা ডিভাইডেড বাই 2। এই 2 দিয়ে 2 কাটা যাবে, 2 দিয়ে 2 কাটা যাবে। সো ভাই এখানে আমরা পাবো -1, এখানে পাবো -1 প্লাস অর মাইনাস আয়োটা, ঠিক আছে। সো এই পর্যন্ত আসছি আমরা কিন্তু অক্সিলারি ইকুয়েশনের সলিউশন পেয়ে গেছি, m ইকুয়াল টু -1 প্লাস মাইনাস আয়োটা। তো এখন হচ্ছে আমরা এই ফর্মুলাটা দেখো, এখানে তোমার আছে যে m ইকুয়াল টু আলফা প্লাস বিটা আই, তাহলে কিন্তু এটা লেখা যায় কমপ্লিমেন্টারি ইকুয়েশনের সলিউশন। দেখুন মাই ডিয়ার স্টুডেন্টস, আলফা ইকুয়াল টু এখানে হচ্ছে -1, আলফা ইকুয়াল টু হচ্ছে -1, আর বিটার জায়গায় দেখো 1 আছে, মানে কারণ আয়োটা আর আয়োটা মিলে গেছে। সো বিটার ভ্যালু আসলে এখানে 1, ঠিক আছে। সো আমরা এখানে আলফার মান এখানে বসাবো হচ্ছে কত, -1, আর বিটার মান এখানে কত বসাবো, এখানে বসাবো 1, ঠিক আছে। হোপফুলি বুঝতেছো যে এই ফর্মুলার সাথে তুমি হচ্ছে একেবারে কম্পেয়ার করবা, আর কিচ্ছু না, ব্যাস। সো চলো কমপ্লিমেন্টারি ইকুয়েশন যদি আমরা লিখি y অফ c, সেটা হয়ে যাবে ভাই, এখানে কম্পেয়ার করলে এটা হয়ে যায় ই টু দি পাওয়ার, আলফার জায়গায় বসবে -1 ইন্টু এক্স, আর এখানে আছে এ কজ বিটা এক্স, তাই না? বিটা কি মাই ডিয়ার, ওই যে বললাম 1। সো এ কজ এক্স প্লাস প্লাস বি, ওয়েট, বি বি সাইন এক্স। সো এই হচ্ছে আমাদের সলিউশন, এই হচ্ছে আমাদের কমপ্লিমেন্টারি সলিউশন।
এবার আমরা ডিয়ার স্টুডেন্টস এবার আমরা হচ্ছে এখান থেকে পার্টিকুলার সলিউশন বের করব। সেটা বের করার টেকনিক কি, এই ওয়াইকে আমরা বাম পাশে রেখে আমরা এই জিনিসটাকে ডান পাশে নিয়ে যাব। সো আমরা এভাবে লিখব, দেখো আমরা এখান থেকে লিখব যে ওয়াই ইকুয়াল টু 1/d² প্লাস 2d প্লাস 2 ইন্টু এই বান্দাটা কি, এই বান্দা হচ্ছে 10 sin 4x। সো এই জিনিসটাকে আমরা হচ্ছে এখন নিচে লিখব। সো আমি ওটা কপি পেস্ট করে নিছি। এখন এখান থেকে আমরা বের করব ওয়াই অফ পি, মানে কমপ্লিমেন্টারি মানে পার্টিকুলার যে সলিউশন ওয়াই অফ পি। এখান থেকে আমরা লিখব ওয়াই অফ পি ইকুয়াল টু 1/, এই পুরা d² প্লাস 2d প্লাস 2, আর এ পাশে আছে 10 ইন্টু sin 4x। তো সাইন টাইপের কোনো ফাংশন বা কস টাইপের কোনো ফাংশনকে সলভ করার টেকনিকটা হচ্ছে যে সাইন, এটা আমি একটু লিখে দিই। ধরো তোমার কাছে আছে সাইন এ এক্স বা কজ এ এক্স, তুমি d² ইকুয়াল টু লিখবা -a², সিম্পল। আমি আবার বলতেছি, এখানকার এই যে এ আছে এটাকে বর্গ করবা, করে সামনেটা মাইনাস দিবা, ব্যাস। সো চলো এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করি। আমরা এখানে ফার্স্টেই লিখব 1, তারপরে একটা, ওকে এবার আমরা দিব, দাঁড়াও 1 সেকেন্ড। সো এবার আমরা লিখবো এখানে d² জায়গায় কি লিখবো, দেখো d² জায়গায় লিখবো -a²। সেটা কি, এখানে a এর জায়গায় কে আছে, a এর জায়গায় আছে হচ্ছে 4। সো 4কে স্কোয়ার করলে হয় হচ্ছে 16, কিন্তু তার আগে এটা মাইনাস দিতে হবে, তাহলে এটা হবে -4² মানে -16। সেখানে -16 বসাও, -16 বসাইলাম, ওকে, প্লাস 2d, এই d এর জায়গায় কিচ্ছু করা যাবে না, হ্যাঁ, +2। তুমি এখন বলবা স্যার d = 4 বসে দিই, মোটেও না, এই কাজ করা যাবে না। তারপরে এখানে হচ্ছে 10 sin 4x, ওকে। আর এইগুলো এখানটা মুছে দিয়ে, এটা আমাদের এখন আর দরকার নেই, ওকে। সো ডিয়ার স্টুডেন্টস, এখান থেকে আমরা পেলাম 2 - 16 মানে আসলে 2 - 16 মানে, সো এটা হয়ে যাবে 2 - 16 মানে হচ্ছে -14। সো এটা হবে 2d -14 ইন্টু 10 sin 4x। এখন ভাই এখান থেকে একটা 2 কমন যায়, এই 2 কমন গেলে আমরা লিখতে পারি d -7 ইন্টু 10 sin 4x, d -7 লিখতে পারি। এখন এখান থেকে আমরা এই একটা 2 এর সাথে এই একটা 2 কেটে দিব, তাহলে এখানে আমরা পাবো 5, ঠিক আছে, এখানে আমরা পাবো 5। সো আমরা এখানে সেটাই লিখতেছি, চলো আমরা এখানে লিখবো 1/, d -7, আর এখানে হবে 5 ইন্টু sin 4x। এখন দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার একটু অনুবন্ধী জিনিস দিয়ে উপরে নিচে যোগ গুণ করবো। সো উপরে আমরা নিচে যেটা আছে, নিচে আছে d -7, এই d -7 এর অনুবন্ধী হচ্ছে d + 7, এটা দিয়ে হচ্ছে আমরা গুণ করব উপরে নিচে, ঠিক আছে, এটা দিয়ে আমরা উপরে নিচে গুণ করব sin 4x। এর আগে আমি অনেকগুলো সাইন কস টাইপেরগুলো করছি, হোপফুলি ওগুলো দেখলে তুমি আর ক্লিয়ার হবা। এবার উপরে হয়েছে d + 7 ভাই, আর নিচে কি হয়েছে, নিচে হচ্ছে d² - 49, সূত্র a + a - b ইন্টু a + b, 5 ইন্টু sin 4x, ওকে। এবার দেখো এখানে এই যে d² আছে না, d² আবারও তুমি রিপ্লেস করো, d² মানে কি জানো, -a²। তো এখানে a মানে হচ্ছে 4, তাহলে তুমি d² জায়গায় লিখবা কি -16, তাহলে তুমি -16 রিপ্লেস করো, এখানে -16 -49, এখানে হবে 5 sin 4x, আর উপরে আছে d + 7। তো তারপরে ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা করব সেটা হচ্ছে জাস্ট সিম্পল ক্যালকুলেশন। 16 থেকে যদি তুমি 49কে বাদ দাও, তাহলে তুমি নিশ্চয়ই জানো যে সেটা হচ্ছে 65 হবে, তবে সেটা -65 হবে। সো এটা হবে -65, এখানে আছে 5 ইন্টু sin 4x,
আর উপরে আছে D+7। এখন মাই ডিয়ার স্টুডেন্টস এটা দিয়ে এটাকে ভাগ করলে এটা হবে হচ্ছে -13। সো আমরা -13 লিখতে পারি এখানে, -13, দাঁড়াও, সো -13 লিখলাম, ওকে। আর উপরে হচ্ছে D+7, আর এখানে আছে হচ্ছে এখন শুধুমাত্র sin 4x, কারণ বাকিটা তো হচ্ছে কাটা চলে গেছে, তাই না? শুধু বাকিটা তো কাটা চলে গেছে, শুধুমাত্র sin 4x আছে। এটাও আমি একটু সুন্দর করে আবার লিখি, D+7। এখন ডিয়ার স্টুডেন্টস দেখো, আমি চাচ্ছি যে আমি হচ্ছে ডি করব এটার সাথে আগে, তার 7-এর সাথে এটা পরে গুণ করব, কারণ sin 4x তো আসলে দুজনের সাথেই গুণ আকারে আছে না? সো আমি এই ডি এর ব্যাপারটা আগে ঘটাবো, তারপরে 7-এরটা ঘটাবো, ঠিক আছে? সো ডি মানে কি? ডি মানে আসলে তোমার ডিএক্স, ওকে, ডিফারেন্সিয়েশন। ডি মানে ডিফারেন্সিয়েশন। সো আচ্ছা, ডি মানে কিন্তু ডিফারেন্সিয়েশন, আর 1/d থাকলে সেটা কিন্তু ডিফারেন্সিয়েশন হতো না, সেটা কিন্তু ইন্টিগ্রেশন হয়ে যেত। এই টাইপের আমরা ম্যাথ আগেও করছি, তোমরা সেই ভিডিওগুলো দেখলে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। এই ভিডিওগুলো তুমি যদি সবগুলো দেখে ফেলো, ইনশাআল্লাহ তুমি এটাতে একদম মানে খুব ভালো করতে পারবা। তবে একসাথে সবগুলো দেখে ফেলবা, সেগুলোকে নোট ডাউন করে ফেলবে, ইনশাআল্লাহ ভালো করতে পারবে, কারণ এগুলো পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? সো এখন মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখান থেকে লিখতে পারি, দেখো ডি এর সাথে এই যে সাইন করলে, তাহলে এটা হয়ে যাবে D sin 4x, ওকে। আর হচ্ছে 7 sin 4x, 7 sin 4x, আর নিচে হবে -13, নিচে হবে -13। আমরা পুরোটা একটা ব্র্যাকেট দিয়ে দিই, একটা ব্যারিকেড দিয়ে দিছি, ওকে। এখন ডিয়ার স্টুডেন্টস দেখো এখানে তোমার এটা মানে ডিফারেন্সিয়েশন। আচ্ছা, sin 4x এর ডিফারেন্সিয়েশন মানে কি মাই ডিয়ার স্টুডেন্টস? sin 4x এর ডিফারেন্সিয়েশন মানে আসলে হচ্ছে cos 4x। এটা আমরা সবাই জানি, এটা হচ্ছে cos 4x। আবার 4x এর ডিফারেন্সিয়েশন করতে হবে। 4x এর ডিফারেন্সিয়েশন করলে হয় হচ্ছে 4, যে 4টাকে আমি সামনে লিখব, ঠিক আছে? এই 4টাকে আমি এভাবে সামনে লিখতে চাচ্ছি। আর এ পাশে থাকা 7 ইন্টু সাইন 4x, এটা তো যা আছে ভাই তাই থাকবে, মাইনাস হচ্ছে 13। এটা বেশি বড় হয়ে গেছে, এত বড় দরকার ছিল না, ওকে। এখন আমরা জেনারেল সলিউশন লিখব, বা সাধারণ সমাধান। সো সাধারণ সমাধানে আমাদের কমপ্লিমেন্টারি যে সমাধানটা সেটা আসবে, এই সলিউশনটা আসবে। সুতরাং সাধারণ সমাধান হবে y ইকুয়াল টু y অফ সি প্লাস y অফ পি। y অফ সি কী ছিল? আমি একটু কপি পেস্ট করে নিয়েছিলাম, সেটা আমি এখানে পেস্ট করে দিই। তো এটা হচ্ছে y অফ সি, ঠিক আছে? তার মধ্যে এই জিনিসটা আমার রিমুভ করে দিই। সো এই জিনিসটাকে আমরা একদম এখানে নিয়ে আসি, এটাকে একটু সাইজ ডাউন করি, ওকে। সো দিস ইজ y অফ সি। আর y অফ পি কি? এটা হচ্ছে y অফ পি। এই দুইটাকে জাস্ট যোগ করতে হবে, নাথিং এলস। সো এটাকে অনেক বেশি সাইজ ছোট করতে হবে, কারণ এটা, সো মাঝখানে একটা যোগ চিহ্ন আছে, সেই যোগ চিহ্নটা দিয়ে দিই, ব্যাস। তাহলে কমপ্লিমেন্টারি সলিউশন আর পার্টিকুলার সলিউশন যদি যোগ করি, তাহলে আমাদের জেনারেল সলিউশন বের হয়। এই হচ্ছে আমাদের আজকের ম্যাথের সমাধান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ম্যাথটা দেখো খুব একটা বড় না, বাট আসলে এটার এক্সপ্লেনেশন করতে গিয়ে সময়টা বেশি চলে গেছে আমার। আশা করি তুমি বুঝতে পারবা এটা। সো এই টাইপের ম্যাথ পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। আসসালামু আলাইকুম।